পবিত্র কুরবানের চতুর্থ সূরা আন-নিসা ৯ নম্বর আয়াতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে এতিম ও অসহায় সন্তানদের অধিকার এবং ভবিষ্যতে নিজেদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন অভিভাবকদের দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। সূরা আন-নিসা আয়াত ৯, আরবীয় উচ্চারণ ওয়ালিয়াখশাল্লাযীনা লাউ তারাকু মিন খালফিহিম যুররিয়াতান দিআফান খাফু আলাইহিম ফালিয়াত্তাকুল্লাহা ওয়ালিয়াকুলু কাওলান সাদীদা। বাংলা অর্থ অনুবাদ: আর সেই সব লোকে ইতিমদের সম্পদে অসাধুতা করতে ভয় করা উচিত, যারা নিজেদের পিছনে অসহায় সন্তান রেখে গেলে তাদের ব্যাপারে উদ্বিগ্ন থাকত। সুতরাং তারা যেন আল্লাহকে ভয় করে এবং সঙ্গত সঠিক ও সুন্দর কথা বলে। আয়াতের ফজিলত ও তাৎপর্য: এতিমের প্রতি সদ্ব্যবহার। এই আয়াতে এতিমদের সম্পত্তির রক্ষণাবেক্ষণ এবং তাদের সাথে সদয় আচরণের নির্দেশ দেওয়া হয়েছে। ২. আল্লাহর ভয়, তাকওয়া। এতিমদের হক নষ্ট করা থেকে বিরত থাকতে আল্লাহকে ভয় করার কথা বলা হয়েছে। ন্যায়পরায়ণতা। অভিভাবক বা ওয়ারিশদের নির্দেশ দেওয়া হয়েছে যে তারা যেন এতিমদের সাথে কথা বলার সময় সঙ্গত, সুন্দর ও কঠোর কথা বলে, যা তাদের জন্য কল্যাণকর। নিজ সন্তানদের চিন্তা ভাবনা। আল্লাহ বলেন, তোমরা যেমন নিজেদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হও, ঠিক তেমনি অন্য এতিমদের নিয়েও চিন্তা করা উচিত এবং তাদের প্রাপ্য অধিকার বুঝিয়ে দেওয়া উচিত। সার কথা, এই আয়াতটি সমাজে এতিম ও অসহায়দের অধিকার রক্ষায় এবং আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ করতে উৎসাহিত করে।